হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে ঘুরতে যাচ্ছি ঢাকা স্মৃতিসৌধে। আর আমরা ধামরাই আছি, আমার বান্ধবীকে নিয়ে যাচ্ছি ধামরাই থেকে। তো যাইতে আমাদের একটু সময় লাগবে। যারা ঢাকায় আছেন তারা হয়তো বা জানেন ধামরাই থেকে যাইতে একটু সময় লাগে স্মৃতিসৌধে। তো আমরা ধামরা থেকে রওনা দিচ্ছি একটা অটোতে। এখন একটা গাড়িতে উঠছি আমরা, ছোটোখাটো একটা গাড়ি। আমাদের উত্তরবঙ্গে এরকম গাড়ি নাই, ওইখানে কেন জানি এমন একটা গাড়ি দেখলাম, ট্রাকের মতো ছোট্ট একটা গাড়ি। ভালোই লাগতেছে, রাস্তাটা অনেক ফাঁকা। ঢাকা শহরে এমন ফাঁকা রাস্তা দেখাই যায় না প্রায়। তবে আজকে কেন জানি রাস্তাগুলো অনেক ফাঁকা ছিল, কেউ ছিল না, আর যানজটও ছিল না। ভালোই লাগতেছিল, আমাদের উত্তরবঙ্গের মতনই লাগতেছিল। তো আমরা স্মৃতিসৌধের কাছাকাছি চলে এসেছি। আমরা স্মৃতিসৌধে যাব, আজকে অনেক মজা করব। তো আমরা এখানে একটা পোজ দিতেছি, সিঁড়ি দিয়ে উঠতেছি, মনে হইতেছে পাহাড়ে উঠতেছি। আমরা রাস্তাটা পারিং করতেছি, আমরা রাস্তাটা পার হচ্ছে এই দিক দিয়ে। তো অনেক সুন্দর লাগতেছিল, মজা করতেছিলাম, মজা করে হেঁটে হেঁটে পার হচ্ছিলাম। মনে হচ্ছে আমরা উঠতেছি এক পাহাড়ে। আমার মেয়ে তো ভীষণ খুশি, ও কখন স্মৃতিসৌধ দেখবে, ও কখনো কোনো দিন দেখেনি। আবার পোজ দিচ্ছি, এখানে ছবি উঠাবো। তো কিছু ছবি উঠাইলাম এখানে। ছবি ওঠানোর পর আমার বান্ধবী একটু নাচ দিল। এই যে এটা আমার বান্ধবীর হাজব্যান্ড, আমাদের ক্যামেরাম্যান। আমাদের ভিডিও করে দিচ্ছে আমাদের পিছু পিছু। আমরা ঢুকে পড়লাম বড় গেট দিয়ে, স্মৃতিসৌধের ভিতরে প্রবেশ করলাম। এখানে অনেক মানুষ। প্রবেশ করার পর আমার একটু সামনে গিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য লাগলো। যখন স্মৃতিসৌধটা দেখলাম, বিশাল একটা জায়গা। ঢাকা শহরে আসলে এমন একটা বিশাল একটা জায়গা দেখতে পাবো আসলে বুঝতে পারিনি। অনেক ভালো লাগতেছিল। অনেক জায়গায় ঘুরতে গেছি, তার চেয়েতে সবচেয়ে বেটার জায়গা, সবচেয়ে সুন্দর একটা জায়গা আমাকে এখানে মনে হয়েছে। বিশাল একটা জায়গা, কোনো জ্যামজট নাই ঢাকা শহরের ভিতরে যেমন, কোনো বাসা বাড়ি আশেপাশে নাই। অনেক সুন্দর একটা জায়গা, সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা। ভীষণ ভালো লাগতেছিল আমার। আমার মনটা কেমন জানি উদাস উদাস হয়ে গেছিল এখানে এসে। মনে হইতেছে অনেক নাচ করি এখানে। এই যে আমার বান্ধবী, আমার বান্ধবীর হাজব্যান্ড। এখানে একটু আমরা স্লো মোশন ভিডিও করলাম তিনজন মিলে, অনেক ভালো লাগতেছিল। আমরা এখানে অনেকগুলো ভিডিও করব, আজকে ঘুরবো। আমার মেয়ে তো খুশি হয়ে গেছে, ঘুরতেছে শুধু ও, আবার আমাদেরকে একটু করে ভিডিও নিতেছে। এদিকে আমরা স্লো মোশন ভিডিও করতেছি, আবার মারামারি করতেছে আমার বান্ধবী আর তার হাজব্যান্ড। তারপর আমাকে একটু ঘুরাইলো শালিকা আর বান্ধবী। তো শালিকাকে ঘুরানোর জন্য বান্ধবী রাগ করলো। আচ্ছা, চলে গেলাম আমরা আবার স্মৃতিসৌধের ওইদিকে। আমরা কিছু ভিডিও করব, এই জন্য। অনেক সুন্দর একটা জায়গা। আপনারা যারা যারা আসেননি স্মৃতিসৌধে, আপনারা স্মৃতিসৌধে আসবেন। এখানে কোনো টিকিট কিংবা টাকা কিছুই লাগবে না, কোনো টিকিট না। এইটা হলো উন্মুক্ত, ফ্রি। তো ঢাকা শহরের জায়গায় যে এমন একটা জায়গাতে ফ্রিতে আসা যায়, সেটা আসলে আমার জানা ছিল না। এখানে ফ্রি একটা পার্কের মতো, অনেক সুন্দর সাইটে লেক আছে বসে থাকার জন্য, কথা বলার জন্য, বাদাম খাওয়ার জন্য। আবার প্রেমও করতে পারেন, প্রেম করার জন্য অনেকে আসে এখানে, সমস্যা নাই। আবার কাপেলও আসে।